আজকেই শেষ। হ্যাঁ, আজকেই শেষ। আর যদি বলি নয়, শেষ নয়, হয়তো সুদূর ভবিষ্যতে কোনো একদিন ফের দেখা হবে দুজনের, একে অপরের হয়ে যাব অনন্তকালের জন্যে। কি রে তুই এখানে? খুশি খুশি না, তোকে যে এইভাবে হঠাৎ দেখতে পাবো সেটা। পাল্টা আসি একটু, ভেতরে ডাকবি না? হ্যাঁ আয়, ভেতরটা একটু অগোছালো। ছাদে যাবো, শেষবারের মতো নিয়ে যাবি? তোর মনে আছে দুপুরবেলায় পাড়ায় একজন হাওয়াই মিঠাই বেচতে আসতেন? কি যেন নাম ছিল ওনার? মুদাসির চাচা, কাবুল থেকে আসতেন। এখন আর আসেন না? না, এখন আর ওসব পাওয়া যায় না রে। পুরনো সেই কলকাতা শহরটাকেই তো আর পাওয়া যায় না। ছোটবেলাটাই ভালো ছিল জানিস, বড় হয়ে সব কিরম জড়িয়ে গেল। হাজবেন্ডের অফিস, মেয়ের টিফিন, ওকে মানুষ করা, শাশুড়ির মুখ ঝামটা দিয়ে সবাই এক এক করে ছেড়ে চলে। তোর হাজবেন্ড এখানে থাকেন? না না, ও তো ক্যানাডা এসেছিল লাস্ট মান্থ। সব কাজ একসাথে মিটিয়েই চলে যাবে। কি দেখছিস রঞ্জন? দেখছি আর ভাবছি, এই ব্রিজটা আমাদের সম্পর্কটা সৌন্দর্য হয়তো এক, কিন্তু তফাৎ একটাই, প্রথমটা টিকে আছে আর দ্বিতীয়টা আফসোস হয়। তোর আমার উপর খুব রাগ হয় না? ভালো থাকলেই ভালোবাসা যায় সখী, কিন্তু ভালোবাসলেই ভালো থাকা যায় না। এত রাতে ফোন? দেখে অঞ্জনদের টুকাই বলছিলাম, নীলিমাদির ভাই, তোমাদের পাড়ায় থাকতাম। একটা খারাপ খবর ছিল, আজ রাত 11:23 দিদি পাস্ট হয়ে। কয়েক মাস যাবৎ শরীরটা ভালো ছিল না, গলব্লাডারে স্টোনে ভুগছিলেন। গত সপ্তাহে আবার অবস্থাটা ক্রমশ খারাপ হতে শুরু করে শরীরের। শেষের দিকে আপনার কথা খুব বলতো। গতকাল আবার আপনার নাম্বারটা দিয়ে বলল আমি চলে গেলে একবার এনাকে জানাস। আপনাকে ফোনে খানিকক্ষণ আগে একবার ট্রাই করলাম, কিন্তু পেলাম না, তাই বাধ্য হয়ে আর কি। আপনার ঠিকানাটা পারলে আমাকে একটু দেবেন, আর পারলে কাজের দিন আসবেন নিশ্চয়ই। এবং কোনো কোনো রকম দরকার থাকলে জানাতে হেজিটেট করবেন না।